গল্প শেষ চিঠির অপেক্ষা পর্ব 2 চিঠির ভেতরের সত্য। বৃষ্টি থামেনি এখনো। রিমা দরজার সামনে দাঁড়িয়ে, হাতে সেই চিঠি, হাত কাঁপছে, বুকের ভেতর অজানা ভয়। লোকটার কথা এখনো কানে বাজছে। এই চিঠি পড়ার পর আপনার জীবন আর আগের মতো থাকবে না। রিমা ধীরে ধীরে চিঠিটা খুলল। কাগজটা ভেজা, হয়তো বৃষ্টির পানি নাকি কারো চোখের জল, বোঝা গেল না। চিঠিতে লেখা, রিমা, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায়, তার মানে আমি আর তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। আমি জানি তুমি অপেক্ষা করছো, আরও আমি জানি আমি খুব দেরি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে দূরে যেতে চাইনি। 5 বছর আগে যেদিন তোমাকে বলেছিলাম ফিরে আসবো, সেদিন আমার জীবনে এমন কিছু ঘটেছিল যেটা তোমাকে বলতে পারিনি। আমি একটা মারাত্মক অসুখে ভুগছিলাম। ডাক্তার বলেছিল আমার হাতে সময় খুব কম। আমি চাইনি তুমি আমার জন্য কাঁদো, তোমার জীবনটা থেমে যাক, সেটা আমি কখনো চাইনি। তাই আমি দূরে চলে গিয়েছিলাম তোমাকে না জানিয়ে। প্রতিদিন ভাবতাম একদিন সুস্থ হয়ে তোমার সামনে দাঁড়াবো, কিন্তু আমি হেরে গেলাম রিমা। এই চিঠিটা যখন তুমি পড়ছো, হয়তো আমি আর নাই, তবুও একটা কথা বলবো, তুমি অপেক্ষা করো না। তুমি বাঁচো নিজের মতো করে, কারণ তোমার হাসিটা আমার সবচেয়ে প্রিয় ছিল। শেষ একটা ইচ্ছে, যদি পারো আমাকে ঘৃণা করো না। তোমার অপূর্ণ গল্প, আরিয়ান। চিঠিটা রিমার হাত থেকে পড়ে গেল। তার চোখে পানি নাই, কারণ সে যেন কাঁদতেও ভুলে গেছে। সব কিছু হঠাৎ থেমে গেল। 5 বছরের অপেক্ষা এক মুহূর্তে ভেঙে গেল। রিমা ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে। মুখে শুধু একটাই কথা, তুমি মিথ্যে বলেছিলে। লোকটা চুপ করে দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে বলল, আমি আরিয়ানের বন্ধু, শেষ সময় পর্যন্ত ওর পাশে ছিলাম। রিমা তাকালো তার দিকে, চোখে হাজারটা প্রশ্ন। সে কষ্ট পেয়েছিল। লোকটা মাথা নিচু করে বলল, শেষ দিন পর্যন্ত শুধু আপনার নামটাই বলেছিল। রিমার বুকটা ভেঙে গেল। সে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল, তাহলে আমাকে একবারও কেন ডাকেনি? আমি কি এতটাই দূরের ছিলাম? কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ। লোকটা চলে যাওয়ার আগে একটা ছোট বাক্স দিল। এটা আরিয়ান আপনার জন্য রেখে গেছে। রিমা বাক্সটা খুলল। ভেতরে একটা আংটি আর একটা ছোট্ট কাগজ। কাগজে লেখা, আমি চেয়েছিলাম এই আংটিটা তোমার হাতে নিজেই পরাতে, কিন্তু ভাগ্য সেটা হতে দিল না। রিমা আংটিটা বুকে জড়িয়ে ধরল। এবার সে কাঁদছে, অনেক দিন পর ভেঙে পড়ার মতো কাঁদছে। রিমা কি এবার সত্যি সামনে এগোতে পারবে, নাকি এই স্মৃতি তাকে আটকে রাখবে? আর এই গল্পের কি আরও কোনো লুকোনো সত্য আছে? যদি এই গল্পটা আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।